সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব চড়াই পাখি নিয়ে। তবে হ্যাঁ, চড়াই পাখি নিয়ে আলোচনা করার আগে আমাদের মাঝে যে বাবুই পাখি আছে, সেই বিশেষ শিল্পী কারিগর, যার ছোট্ট একটি মাথার ভিতরে ইঞ্জিনিয়ারিং বুদ্ধির অভাব নেই, সে পাখিটির সম্পর্কে একটু আলোচনা করে নেই। বন্ধুরা, আমাদের গ্রামের বাড়িতে যাদের বড় তাল গাছ, বড় নারকেল গাছ, বড় সুপারি গাছ বা বড় ধরনের বাঁশ ঝাড় রয়েছে, তাদের হয়তো সকাল বিকাল এই পাখির কিচিরমিচির শুনতে হয়। এই পাখির কিচিরমিচিরেই আপনাদের ঘুম ভাঙে এবং পাখির কিচিরমিচিরেই আপনার ঘুমাতে যেতে হয়। তো এরকম একটি বিষয়। তো কত সুন্দর তাদের শৈল্পিক কাজ! এত সুন্দর কাজ দেখে কার না ভালো লাগে। নিখুঁত একটি বাসা তৈরি করে ফেলেন বাবুই পাখির জোড়া তাদের ডিম দেওয়ার সময় হলে। তো আজকে আমি আপনাদের সামনে কথা বলবো এরকমই একটি প্রজাতি, যারা বাবুই পাখির মতোই দেখতে, ঠিক এরকমটাই বড় হয়। তার নাম হচ্ছে চড়াই পাখি। এই চড়াই পাখি আমাদের সমাজে কতটা নির্যাতনের শিকার হন আমাদের একটু ভুল বোঝাবুঝির কারণে। তো দেখতে পাচ্ছেন যে এই একটি ছোট্ট একটি গাছে কতগুলো চড়াই পাখি একেবারে কত থোকা থোকা আকারে বসে আছে একটু রাতটিকে পাড়ি দেওয়ার জন্যে। এই অন্ধকার রাত বের হয়ে, এই অন্ধকার রাত যখন শেষ হয়ে যাবে, ফজরের আজান থেকে তারা আবার কিচিরমিচির শুরু করবে, চতুর্দিকে ছড়িয়ে যাবে, আহার করবে। তারপর আবারও সে বিকালবেলা এই গাছের ডালে এসে কিচিরমিচির শুরু করবে, আবারও সেই অন্ধকারের ভিতরে নানান প্রতিকূলতার ভিতরে তারা টিকে থাকবে। কত ঝড়, কত বৃষ্টি, কত রোদের ভিতরে এভাবেই তারা বাহিরে জীবনযাপন করে থাকেন। যখন ডিম দেওয়ার সময় হয়, বাচ্চা ফোটানোর সময় হয়, তখন তারা কোনো একটি শক্তপোক্ত আশ্রয়ে যান, আমাদের ঘরের কোণে অথবা বিল্ডিংয়ের কোনো ছাদে বা কোনো মগডাল, কোনো গাছের ফোকরে। তো চড়াই পাখি সাধারণত আমাদের ঘরের কোণেই থাকার প্রবণতাটাই তাদের বেশি দেখা যায়, এবং যাদের বিল্ডিং ঘর আছে, বিল্ডিং ঘরেও তাদেরকে দেখা যায়। তো এই যে তাদের আমাদের আশেপাশেই থাকার প্রবণতাটা বেশি, বা আমাদের ঘরের মাঝেই থাকার প্রবণতাটা তাদের বেশি, এই সুযোগটাই কিন্তু আমরা কাজে লাগাই। কিভাবে কাজে লাগাই? ওই যে আমাদের সমাজে একটি ভুল ভ্রান্ত ধারণা রয়েছে যে চড়াই পাখির মাংস খেলে 10টি বউ রাখা যাবে। চড়াই পাখির মাংস খেলে যৌবন এমন উচ্চতায় পৌঁছাবে যে যৌবন আর কোনোদিন হারাবে না। এই যে আমাদের মাঝে একটা ভুল, একটি ভ্রান্ত ধারণা আগে থেকেই মানুষ, কিছু কিছু খারাপ মানুষ আগে থেকেই সেট করে দিয়েছে আলোচনার মাধ্যমে। তার প্রমাণ হিসেবে তারা দিয়েছে যে একটা চড়াই পাখি যখন তার স্ত্রী চড়াই পাখির সাথে যখন সঙ্গম করতে যায়, তখন দেখবেন যে 70-80 বার বা 100 বার পর্যন্ত তার উপরে উঠে আবার নামে, উঠে আবার নামে। তার প্রমাণ হিসেবে তারা এটিই দেখিয়েছে যে একটা পুরুষ চড়াই পাখির এতটাই শক্তি যে তার স্ত্রী চড়াই পাখির উপরে এত বার করে উঠে নামে, উঠে নামে। তার মানে তার যৌবনে ভরা, সেক্সে ভরা। অতএব এই পাখিটা খেলে আপনার যৌবন একবারে উতলায়া পড়বে, আপনি 10টা 12টা করে বউ রাখতে পারবেন। এই যে একটি ভুল ধারণা, আসলে পাখিটা পাখিটা কি জন্যে তার উপরে উঠছে আবার নামছে, এটার ব্যাখ্যা কিন্তু আমরা অনেকেই করি না বা অনেকেই গভীরভাবে ভেবে দেখি না। যার কারণে আমাদের এই কিছু কিছু মানুষ আছে যাদের কারণে বাংলাদেশ থেকে এই পাখিদের ভিতরে এই চড়াই পাখিটি অকাতরে এদের উপর আমরা নির্যাতন করে থাকি। অকাতরে আমরা জবাই করে খেয়ে ফেলি, বা অনেকেই আছেন ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নিয়েছেন যে চিকিৎসা দেন অন্যজনকে, তার লিঙ্গকে শক্ত করা, তার যৌবনকে ধরে রাখার প্রতিজ্ঞা দিয়ে থাকেন যে চড়াই পাখি জবাই করে খাও। তো আসলে আমরা একটু ব্যাখ্যাতে যাই, আর লাস্টে
আপনাকে একটা স্ক্রিনশট দেখাবো, সেখান থেকে বড় বড় বিশেষজ্ঞদের পরামর্শ মতেই দেখবেন যে তারা কি লিখেছে। এটা একটা ভ্রান্ত ধারণা। তো বন্ধুরা, আসলে একটা চড়াই পাখি কি জন্যে এত বার করে তার স্ত্রীর উপর উঠে, ওঠার পর আবারও নামে, এটা আসলে মূল কারণ কি? এটার মূল কারণ হচ্ছে যে চড়াই পাখি এমনিতেই ছোট একটি পাখি, তাদের পায়ুপথ অত্যন্ত ছোট এবং সেখানে অনেক পালক থাকে, যার কারণে এই একটি চড়াই পাখির পায়ুপথ অন্য একটি চড়াই পাখির পায়ুপথের সাথে সংযুক্ত করানোটা অতটা সহজ নয়, আমরা যতটা সহজ ধরে নেই। তো এজন্যই সেই পায়ুপথ আর পায়ুপথ একত্রিত করার জন্য এই পুরুষ পাখিটাকে অনেক চেষ্টা করতে হয়, অনেকবার ট্রাই করার পর একবার সফল হন। এজন্যই পুরুষ চড়াই পাখিটি বারবার তার স্ত্রীর উপরে চড়েন এবং সেটা ট্রাই করতে থাকেন যে তাদের মিলন সঠিকভাবে করার জন্যে। মিলন সঠিকভাবে হলে তাদের ডিম থেকে সঠিকভাবে বাচ্চা ফোটানো সম্ভব হবে, নচেৎ ডিম থেকে বাচ্চা ফুটবে না। তো বন্ধুরা, আমরা এই ভুল একটি ধারণার কারণে বা এই ভুল একটি ধারণা আমাদের ভিতরে বিরাজ করে বিদায় আজ দেখতে পাচ্ছি যে অনেকেই এই ছোট্ট একটি চড়াই পাখির উপরে অনেক নির্যাতন করে থাকেন এবং ধরেন, মারেন, কেটে কুটে খান। আসলে এটা একটা নিছক একটা ভুল ধারণা। আপনার যৌবনকে ঠিক রাখার জন্য আপনি ভালো ডাক্তারি চিকিৎসা নিতে পারেন, অথবা অনেক বনজ গাছ আছে যেগুলো খেলে হয়তোবা আপনার সমস্যার সমাধান হতে পারে। তো এই একটি স্ক্রিনশট আপনি দেখে নিতে পারেন এখানে বিশেষজ্ঞরা কি বলেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।